হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা কিন্তু ধামাকা ফাটাচ্ছে ভাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধামাকা ফাটাচ্ছে। কোনটা আগে শুনতে চাও? ধূমকেতু নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে, আমার মনে হলো একটু ধূমকেতুকে থেকে বেরিয়ে কিছু কথা বলি। দেবদা শার্টলেস অবস্থায় কোনো শট দেবেন না রঘু ডাকাতে, এরকমটা কিন্তু জানা গিয়েছিল। কিন্তু দেবদা আবার নিজেই বলছে যে আমি সিক্স প্যাক নিয়ে আসবো রঘু ডাকাতে, বা আমি সিক্স প্যাক নিয়ে আসবো আমার পরবর্তী ছবিতে। এটা কিন্তু সে নিজের সাথে লড়াই করেছিল, যে কারণে সে তার ওই বডি ফিজিকটা, ভাই কালকে দেবদাকে দেখেছি, সিরিয়াসলি বলছি, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমাকে বলতেই হচ্ছে এটা স্পেশালি, এটা হচ্ছে যে ভাই দেবদাকে কি লাগছে, পুরো লিন লাগছে দেবদাকে, আলাদা লেভেলের লাগছে ভাই, পুরো পরাঞ্জয়ের দেবদা লাগছে। মানে ফেসটা হয়তো একটু এজ হয়েছে, বাট বাকিটা পুরো পরাঞ্জয়ের দেবদা লাগছে। ওটা ব্যাপক লেগেছে অ্যাকচুয়ালিতে আমার। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে প্রচণ্ডভাবে আমরা সবাই মুখিয়ে বসে আছি দেবদাকে দেখার জন্যে, যে দেবদা সত্যি কি সিক্স প্যাক নিয়ে একটা শট দিয়েছেন রঘু ডাকাতে, কোনো একটা শট। আচ্ছা, রঘু ডাকাত নিয়ে আরও অনেকগুলো আপডেটস অব্রদার চ্যানেল থেকে এসেছে, অব্রদার ইন্টারভিউ থেকে এসেছে, সেটা ব্যাপক। সেটা হচ্ছে এক তো হচ্ছে এটা তো একটা হলোই যে সিক্স প্যাক নিয়ে আসবো, বডি করবো, সেটা একটা দিক গেল। আরেকটা দিক যেটা বলেছে সেটা হচ্ছে ঘোড়া নিয়ে। ভাই ঘোড়া নিয়ে স্টান্ট থাকতে চলেছে রঘু ডাকাতে, একদম এক্সক্লুসিভ ধামাকা দিয়েছে দেবদা, যে ঘোড়া নিয়ে স্টান্ট থাকতে চলেছে, যেগুলো সাউথ থেকে ঘোড়া এসছে সেগুলো ছুটিয়ে স্টান্ট থাকতে চলেছে রঘু ডাকাতে। সেটা টিজার এলে তোমরা বুঝতে পারবে। টিজারটা দেখো। আজকে অনেকেই বলছে ট্রেলার চলে আসবে, এই চলে আসবে, ওই চলে, আরে ভাই ওয়েট ফর ইট। এই যে নামি পত্রিকারা অনেক সময় অনেক খবর করে, যেগুলোর ভিতর অনেক খবরই ফেক থাকে। তো আমার মনে হয় যে একটু ওয়েট করে যাও, আসবে, সব আসবে, তবে টিজার আসবে আগে। আর প্রি টিজারের পরে টিজার দেখে নাকি মাথাটাই ছিটকে যাবে। এই যে মানে কম্পিটিশান যা হচ্ছে, রঘু ডাকাত কিন্তু এখনও নাম্বার 1 পজিশনে, যা কোয়ালিটিতে আছে, যা পয়সা বিনিয়োগ করেছে, যা ভিজুয়ালস আছে, মানে ওটা সবার বাপ লেভেলে আছে এখন অবধি। তো এবার তুমি ভাবো, যে দুর্গাপুজোর কথা বলছি, এবার তুমি ভাবো যে ওরা আরও কোয়ালিটি দিচ্ছে আর কি, মানে টিজারের ভিতরে আরও এমন দৃশ্য দেখাবে নাকি যেগুলো দেখেই তোমার মাথাটা পাগলা হয়ে যাবে। তো প্রি টিজারে তো কিছু দেখাইনি। আমার মনে হয় 4টে কন্টেন্ট অ্যাকচুয়ালি সিনেমা থেকে আসা উচিত: প্রি টিজার আর প্রি ট্রেলার এবং ট্রেলার। এই 4টে কন্টেন্ট এলে মারাত্মক কিছু হয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদেরকে আরও বিভিন্ন জিনিসপত্র বলি খাদান 2 নিয়ে। বন্ধুরা, খাদান 2 নিয়ে দেবদা আবারও একটা কথা বলেছে, যে 4বার কিন্তু দেবদার সাথে খাদান 2 মিটিং হয়ে গেছে। ঠিক আছে, খাদান 2 নিয়ে আমি তোমাদেরকে বলতে পারি খাদান 2 এর ধাঁচাটা তৈরি হয়েছে, দেবদা এখনও অবধি অ্যাপ্রুভ করেনি। দেবদা অ্যাপ্রুভ করবে, দেবদা বসবেন, দেবদা সময় পাচ্ছে না ভাই। আজকে এই বছরে 3 ছবি, মানে 3 রকমের ছবি, নানান ধরনের এবং সেগুলো নিয়ে আলাদা প্রমোশন, শুটিং, তা দেবদার কাল থেকে আবার শুটিং হচ্ছে, মানে প্রজাপতির আবার শুটিং শুরু হবে, প্রজাপতি 2 এর, সেটার কমপ্লিট করবে। ভাই এই মানুষটা পারে কী করে, তুমি আমাকে বলো তো, এই মানুষটা পারে কী করে? সিরিয়াসলি, হি ইজ দ্য মেগাস্টার। কারণ মেগাস্টার তো তাকেই বলবো যে মানে কেরিয়ারের মধ্যে গগনে আছে, সাকসেসের মধ্যে গগনে আছে, তাই শুধু নয়, যে পরিশ্রমের মধ্যেও গগনে আছে। ভাই কি পরিশ্রম করতে পারে এই লোকটা, আমার তো ওই জন্য ফিকে মনে হয়। সামনে থেকে এই যে এক্সপোর্ট হয়েই যাচ্ছে ভাই, আমার গরিবের ল্যাপটপ বলে আমি মানে আনতে পারছি না ভাই, ওইখানে দেখবে হেভি লাগছে, মানে আমার নিজেরই ভালো লেগেছে পুরো ভিডিওটা। যাই হোক, ওটা ভিডিওটা দেখো, আজকে রাত্রের ভিতরে আনতে পারছি না, চোখ বন্ধ করে কালকে সকালবেলা নিয়ে আসবো। যাই হোক, যেটা মনে হয়, কারণ এখন 4 ঘন্টা এক্সপোর্টিং টাইম দিয়েছে, যেটা বললাম যে খাদানের এই জিনিসটা, এই যে আমি 2 দিন ঘুমাইনি, আমার না কোথাও গিয়ে আর মনে হচ্ছে না কিছু। দেবদাকে দেখে মনে হচ্ছে ভাই তোমাকে দেখে তো এনার্জি পাবো, তোমাকে দেখেই তো পুশ করছে ভাই নিজেকে। ব্যাপক একটা মানুষটার এনার্জি, এবং ভাই পারে বটে কিছু, সত্যি বলছি, সলিউট দেবদা। এবং এরপরে দেবদা বলছে আমি আরও মিটিংসে বসবো খাদান 2 নিয়ে, কারণ খাদান নামটা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। খাদান নামটার প্রতি বাংলার মানুষের প্রচণ্ড ভালোবাসা রয়েছে, সে ছেড়খানি করতে চাইছে না দেবদা, যে যা নয় তাই করে একটা পার্ট 2 নিয়ে চলে এলাম, এটা করতে চাইছে না, যত্ন সহকারে পার্ট 2টা বানাতে চাইছে। তো খাদান 2 নিয়েও দাদা এক্সাইটেড, দাদা নিজেই বলেছে। রঘু ডাকাত 2 নিয়ে দাদা কোনো কথা বলেনি, রঘু ডাকাত 2 নিয়ে একটা খবর উঠেছিল, সেটা অবরোধ সেভাবে জিজ্ঞেস করেননি, তো এটা একটা বড় বিষয়। তবে আমার মনে হয় যে এই আপডেটসগুলো অ্যাকচুয়ালিতে খুব বড় করে এসছে আর কি, ও বড় করে দেখা গিয়েছে আর কি, প্রচণ্ড প্রমিসিং, প্রচণ্ড ভালো লেগেছে এটা অ্যাকচুয়ালিতে। মানে ইট ইজ টেরিফিক জিনিসপত্র। এক তো খাদান 2, একদিকে রঘু ডাকাত, হায় মানে চারিদিক থেকে কিন্তু একটা বওয়াল হচ্ছে, একদম একটা ক্রেজি ব্যাপার স্যাপার হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।